হাই গাইস, আজকে আমাদের হচ্ছে মনসার পালন খইঢাড়া। আজকে আমাদের নিরামিষ ভাত কিছু হবে না। তো আমি আজকে এখান থেকে ব্লগটা শুরু করছি। আমি উঠে পড়েছি, এখন 7:30 বাজছে। এরপর কাজ ফাজ সব সেরে নেবো। এখনও আমাদের গাদা কাজ আছে। তো দেখো আমি কী করছি। বিছনার আমি চাদর কালকেই পেতে নিয়েছিলাম, কারণ এইটা শুয়ে থাকবে বলে। তো তাই শুয়েই ছিল ও 8:30 অবধি। আর বালিশের কভারও পরিয়ে নিয়েছি, বিছনার চাদরও পেতে নিয়ে কালকেই ওটা করে নিয়েছিলাম, কারণ আজকে অনেক কাজের ভিড়ে দেরি হয়ে যায়। তো ওই জন্য আমি কালকেই ওগুলো করে রেখেছিলাম। সো আমার কাজ ছাড়া হয়ে গেছে। এরপর আমি চান করতে যাচ্ছি, ঘেমে নিয়ে গেছি একবারে। এরপর চান করে আসবো, দিই তারপর রান্নাবান্না হবে। মুড়ি খাওয়ার তরকারিটা আগে করবো, তারপর রান্না হবে। তো চান করে এসে দেখা করছি, বাই। আমার চান হয়ে গেছে, এবারে আমি রান্না চাপাবো, মুড়ি খাবো, খিদে পেয়েছে। কুমড়োর তরকারি করে মুড়িটা খাবো, তারপর চপ মপ ওগুলো করবো। আমি এখানে কুমড়োর ঝাল বেশি দিয়েছি মুড়ি খাওয়ার জন্য। নুন, হলুদ, লঙ্কা, চিনি সব দিয়েছি। আদা জিরে দিয়ে হবে, শুধু আদা জিরে দিয়ে হবে। মুড়িটা খাবো, তারপরে ওগুলো করবো। ওখানে মা আলু কেটে দিয়েছি চপের জন্য, সেদ্ধ করবো। আমি এখানে ছোলার ডাল ভিজিয়ে দিয়েছি, ছোলার ডালটা তো সেদ্ধ করবো। সবার আগে খাবো মুড়ি, খুব জোর খিদে লেগে যায়। 11টা 11:30 বাজে। আমি এখানে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি চপের জন্য, আর ওটা কুমড়ো ঝাল তো হচ্ছেই। আর ডাল ভিজানো রয়েছে, জল এসেছিলো, জল ধরে রেখেছি, ময়দা চেলে রেখেছি। আমরা মুড়ি নিয়ে নিয়েছি। এই যে মূল্য, আজকে পেঁয়াজ খাবো না তাই মূল্য, শসা, কাঁচা লঙ্কা, আর এধারে কুমড়োর তরকারি মুড়ি, আর ওই যে বরবটি পাশে। আমারও তাই একই আছে। ছটপট ছটপট করছে, ওই জন্য লঙ্কাটাকে খাওয়ার জন্য করছে। এত খিদে পেয়েছে গাইস, বিশ্বাস করবে না। আমরা খেতে বসছি, মানে কথা বলারও সুযোগ পাচ্ছি না। আমার পেটে বিরাট খিদে পেয়েছে হয়েছে। এই যে আমার সব তরকারি হয়ে গেছে, এরপর আলু কষাটা করব। আর এইদিকে সব হয়ে গেছে, আর আমি এই যে লুচি ছাঁকছি। আর মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে, দেখো কষাচ্ছিলাম মশলাটাকে আমি। লুচি হলেই এরপর চপটা করবো। আর যদি খুব দেরি হয়ে যায় তাহলে চপটা আমাদের বিকেলে হবে। আর যদি তাড়াতাড়ি মানে লুচিগুলো তরকারিটা যদি হয়ে যায় তাহলে এখন হবে, আর নাহলে সেই বিকেলে আমাদের চপ হবে। এই যে আমাদের তো চপ করবো, চপের পুরটা নিয়ে নিয়েছি। এর মধ্যে গরম মশলা, জিরে, আদা বাটা সব দিয়ে দিয়েছি। আর এখানে বেসনটা গুলে রেখেছি। এবারে মা খাবার সোডাটা দেবে।
এটা গুলে নেবো, এরপর এর মধ্যে শুধু নুন দিয়ে বেসনটা গুলেছি আমি। চপের পুরটা আমার রেডি হয়ে গেছে। এরকম চিকচিকে নিয়ে নিলাম। চিচিরে তেল দাও, তেল। বলছি তেল দাও, চিকচিকিরে দেয়। এই তেলটা একটু গরম কি? দেখছি ডালটা একটু বলি দাও। ভাজো মা, না তুমি করো। এমনি পাখি যাবে, পাখি দিয়ে তো একবার বেসনে দিয়ে দিয়ে থাকো, আবার ওখান থেকে তুলতে লাগবে। দেখো একবারে দেবো। হ্যাঁ, একটা করে পেটটা বেসন দিয়ে ছেঁকে দাও। ও থালাই করে রাখতে, থালাতে তুলতে পারবে না এটা আবার হাতে। আমি গ্যাসটা জ্বালিয়ে দিই। দেখো তেল দেবো নাকি আর? তেলের দাম লাগবে না। ছটা করলেই হবে খেজুর খাওয়া। কত সব বেশি খাওয়া চলবে না, দাদা হয়ে গেছে। ভাজা, কুমড়া, ডাল, আলু তরকারি হাতে পাচ্ছেন, বেগুনি বেগুনি হবে। তুমি ছটা আছে, আরও বাড়িয়ে করো না, কিছু হবে না। ও যতটা পুরো ততটা করো। দেখো কী করো। আমি আপাতত ছোটা করছি, তারপর আরো করবো। তেলটা গরম হয়ে এসছে, এরপর আমি দিয়ে দেবো। তেলটা হয়ে গেছে, এরপর আমি চপগুলো দিয়ে দেবো। করে দিয়ে দেবো। আসলে খেতে পারি না হাতে করে। চপটা বাইরে যা শুরু করে এখনটা আরো পুরো করো না, হয়েছে দেখো। পাতলা পাতলা হয়ে যাবে বেসনের জলটা গোটা গোটা হবে না। আর দিদি তখন তো ঠিকই ছিল। অনেকক্ষণ করে খেতে নেই, খুন্তি দেখো কেটে দাও। খুন্তি করে তুলো আর ওইখানে ছাড়ো, হাতের থেকে ভালো হবে।
আমি একটা একটা করে সব চপগুলো দেবো না, কারণ লেগে যেতে পারে। তিনটে করে করছি মা। এটা একটা হয়ে গেছে, একটা উল্টো বইটিয়া। এই যে আমি উল্টাতে পারিনি, দিয়ে আমার বর উল্টাচ্ছে। এই যে হাসতে হাসতে রোতে রোতে এই যে হয়ে গেছে চপগুলো, এবার উল্টাচ্ছে। ও নামালো, এই যে চপ ছাকছে। ওই যে চপ আমাদের কত সুন্দর হয়েছে দেখুন, গোল 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 গোল। একটা হাতে তুলে দেখো, মজা মজা গোল গোল হয়েছে, কত সুন্দর, যেন মনে হচ্ছে দোকানের চপটা। আর এই যে ভাজছে, আর এই বেসনটা আছে। এরপর আমাদের বেগুনি হবে, শাশুড়ি বেগুনটা ধুয়ে আনছে। যে দেখুন কত সুন্দর করছে, এ বলে করতে পারছে। ছাড়াটা আমার ক্রেডিট, আর ভাজাটা চেনার ক্রেডিট। এই দেখুন কত সুন্দর করছে। এই যে বেগুনের এরপর বেগুনি হচ্ছে, আর এখানে কটা রয়েছে, এগুলো আমি বেসনে ছেড়ে দেবো। আর বেগুনি করছে। আর চপগুলো সব আমাদের হয়ে গেছে। এরপর খাবো গাইস, খুব খিদে পেয়েছে, 2:30 বাজছে। আর এইগুলো হলে এরপর আমরা খেতে পাবো বলতে মানে হচ্ছে মা বলেছিলো করতে হয় না, দিয়ে বলি না করে নি, করছি যখন একবারে, দিয়ে ওই জন্য করছি। আর এরপর খাবো, খিদে পেয়ে যায়। তাছাড়া আমরা একটু দেরি করে তো মুড়ি খাওয়াটা হলো, ওর জন্য। দেখো আমাদের সব রান্না হচ্ছে কমপ্লিট, কত কিছু হয়েছে দেখো একবার। বেলা হয়ে গেছে, মা বললো বাবাকে খেতে দিয়ে দিই, ওই জন্য বাবাকে মা খেতে দিল। অনেক কিছু হয়েছে, এরপর আমরা খাবো। এখন 1:44 বাজে। তো গাইস দেখো আমরা খেতে বসেছি। আর দেখো খাবে বলে কি ফুর্তি দেখছো, বসে গেছি বলছে। দেখো আর আমরা এখন বেগনি নিয়েছি, চপটা রাতে মুড়ি দিয়ে খাবো। বেগুনটা ভালোই লাগে খেতে, মজা হয়েছে দেখুন। নিজে করেছি বলে বেশি মুখ করছে, হাসিটা দেখছেন। এই যে এরপরে একটু শুনলাম, হায়রান হয়ে গেছে, বাসন দিয়ে খেয়ে দিয়ে। এখন কটা বাজছে দাঁড়ান দেখি, 4:11 বাজছে। শুনলাম, আবার দেখি কতক্ষণে একটু ঝাঁট দেওয়া যায়। হ্যাঁ তো শোয়াতে আবার কারেন্টেরও হিংসা। এই যা কান পালালো, চুলটা ভিজা শুকাতাম, পালিয়েছে কারেন্ট। এই যে পালিয়েছে কারেন্ট, ইন্ডিগোটা জ্বলে এনে। আর এখানে পাখাটা গোল গোল করে ঘুরছে, কারেন্টটা পালালো। তো গাইস দেখো আমি চুল ছাড়িয়ে নিয়েছি, আর আমার ঝাঁট ফাঁটও দেওয়া হয়ে গেছে। আর এই যে বাইরে থেকে এলো, আবার শুয়ে গেল। আর আমার ঝাঁটফাট দেওয়া হয়েছে, চুল ছাড়িয়ে নিয়েছি, ফ্রেশ হয়ে গেছি। অনেকক্ষণ শুয়েছিলাম, খুব কষ্ট হয়েছিলো, হায়রান হয়ে গেছিলাম। আর এরপর আমি নিমকি করব, তো নিমকির ময়দাটা প্রায় মাখবো। আমি এই যে ময়দা নিয়ে নিয়েছি, আর এর উপর দিয়ে কালো জিরে দিয়ে দিয়েছি। এরপর আমি একটু সাদা তেল দিয়ে এটাকে মাখবো, তারপর আমার শাশুড়ি এসে নুন দেবে, কারণ আমি নুনের আন্দাজটা বুঝতে পারি না, ওই জন্যে। অয়েল দিয়ে দিয়েছি একটু, কালো জিরে ময়দা, তারপর আমি এগুলোকে মিশাল করবো যতক্ষণ না এমনি মুঠো হচ্ছে ততক্ষণ করবো। এই যে আমার এগুলো সব মাখানো হয়ে গেছে ভালো করে। এই যে এবার দেখো আর কত ঝুরঝুরে হয়েছে। এই ময়দাটা আমি একটু মুসকুটা করে দেখবো। এই যে দেখতে পাচ্ছ, এমনি করে মাখতে হবে। প্রথমে আমি এমনি করে মিশিয়ে নিলাম। আমার শাশুড়ি আসছে, এরপর নুনটা দিয়ে দেবে আমায়।
জোড়া বড় ময়দা এবার কম করে দিব, মিষ্টি মিষ্টি হয় একটু, মানে নুনটা নিতে হবে। আর এরপর একটু খাবার সোডা দিয়ে দেবো 1 চুটকি মতো, তাহলে খাস্তা হবে। আমি খাবার সোডাটা দিতে ভুলে গেছিলাম, আমার শাশুড়ি বলছে দিয়ে আরও যে খাবার সোডাটা দাও, তাহলে দিয়ে দাও, ভালো লাগবে খেতে। এই যে 1 চুটকি মতো দিয়ে দিল খাবার সোডা, এবার আমি এটাকে মাখবো। এবার আমি এতে একটু জল দিয়ে দিচ্ছি। অল্প অল্প জল দিয়ে মাখবো এটা আমি। এবার আমি এটাকে আমার এটা ঠাসা হয়ে গেছে। এই দেখো, এমনি শক্ত শক্ত একটু করতে হবে, দেখতে পাচ্ছি। আমি এর মধ্যে একটু সাদা তেল দিয়ে দেবো কয়েক ফোঁটা মতো, তাহলে আর একটু নরম হবে। দেখতেই পাচ্ছি। এই যে আমি এতটা সাদা তেল দিচ্ছি, এই যে সাদা তেলটা দিলে নরম মতো হবে। আমার ময়দা মাখা হয়ে গেছে, এই যে দেখতেই পাচ্ছ কেমন হয়েছে মাখাটা, দেখি। আমার আঙুলে একটু লেগে নেই, এমনই মাখতে হবে ময়দাটা, বেশি পাতলাও না শক্তও না। থালাতেও ময়দা লেগে নেই। এবার আমি এটা লেচি করে নেবো, দিয়ে বেলবো। আমার লেচি করা হয়ে গেছে, আর 4টে লেচি হয়েছে, এই যে। এরপর আমি এগুলোকে বেলে নেবো। আমি এরপর লেচিগুলোকে বেলে নেবো, দিয়ে কাটবো। সিলি খেয়ে গেছে, বুঝতে পারিনি। বেলেছি, এগুলো একটু পরে কাটবো, আগে সব বেলে বেলে জমা করে নেবো আমি। আবার সরে যাচ্ছে। এমনি করতে করতে আমি বেলে নেবো সব রুটিগুলো। আমি নিমকি করছিলাম, দিয়ে আমার শাশুড়ি বলছে যে এই নিমকিগুলো নয়, সেই ত্রিভুজের মতো নিমকিগুলো হয়, ওই নিমকিগুলো বলছিলাম। দিয়ে তারপরে আমি যে এইটা তো আমি আগেরবারে করেছিলাম, তাহলে এটাই করছি। দিয়ে মা বলে তাহলে 4টে যখন লই হয়েছে, তাহলে তুমি পিস পিস করে কেটে ওই নিমকিটা করো, আর আমি ছোটো ছোটো করে নিমকিগুলো করবো, তাই আমাদের 2 রকম নিমকি হবে। এই যে আমি এগুলোর উপর কেটে নিচ্ছি, আর ওইদিকে মা কয়েকটা পাচ্ছে।
এমনভাবে বলো, তাহলে খুলে দেবো। কাটার চেষ্টা করেছিলাম কিন্তু হয়নি, কাটতেই পারিনি, কিন্তু আবার এটাকে লই করে দিয়েছি। আর ওইটা আবার দিয়ে বলছি মা তুমি করো, আমি পারছি না করতে। যে মা তাই বলছে এমনিতে পারো, আজকে পারছো না। যে মা আরও কাটছে। প্রথমে আমি ছুরি নিয়েছিলাম, তো ছুরিতে হয়নি, এবার মা ওই জন্য খুন্তিতে কাটছে। খুন্তিতে মা বললো বেশি ভালো হবে। তেলটা ছাকবে আর কি করবে। তেলটা ডাল দেওয়া হয়ে গেছে, এরপর আমি এগুলো দিয়ে দেবো। ছেড়ে দাও তেলে আগে। মা কেমন করছে করো দেখি, তোমারটা দেখি। আমি তেলে ছেড়ে দিলে দেবো, একটু একটু করে তেলটা হয়ে গেছে। কড়াইয়ে যা অবস্থা মা, লুচি হয়েছে, চপ ছাকা হয়েছে। যাচ্ছি গো, আমার বোতলটা কিছু আছে। পাখি তোমার জাগলা বলছে, আরে পাখি তোমার জাগলা বলছে, তোমার যা আমার এই নিমকিগুলো ছাকা হয়ে গেছে। এবার আমার শাশুড়ি যেমনি নিমকিগুলো বলছিল ওগুলো ভাজবো। বেলা হয়ে গেছে, ছেঁকে নেবো। কড়াই দিয়ে দিলাম। এইগুলো এখানে বলে কচুরি নিমকি। কচুরিগুলো গোল, তুমি তো বলো কচুরিগুলা। কচুরিগুলো গোল 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 গোল। এগুলো কচুরিগুলো গোল গোল, এসে যেমনি পাপড় ভাজা দেয় না বিয়া করে ওগুলি। আবার ইয়ে তোমার ডাক্তার কাছে পাশে একটা এই নিমকিগুলো দেখো কতটা খাস্তা হয়েছে, এই যেগুলো দেখো। আর এইগুলোও হয়েছে, এগুলো ভালো লাগে খেতে, দোকানে পাওয়া যায় 5 টাকা করে দাম। আমরা এরপর নিমকি আর কাটা নিমকি নিয়ে বসেছি। আর ও চা খায়, আমি চা খাই না। দেখো কত সুন্দর হয়েছে, দেখো খাস্তা 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 কুরকুর কুরকুর। এই দেখো, এরপর আমরা খাবো এগুলো। বৃহস্পতিবার দিনটা ওদের গাড়ির সব বন্ধ হয়েছে। তুই আমি একবার গেলে মনে ঘুরেছিলাম, আমরা সেদিন সেই গাড়ির লাইক ওই কাঁচটা কিনতে যে একদিন ঘুরে এসেছি। এই যে রাত্রির বাজে 9:42, আমরা এরপর মুড়ি খেতে বসেছি। আর লুচিটা খেতে মন যায়নি, ওই জন্য মুড়ি খাচ্ছি। এই যে দুপুরের মতো সব নিয়েছি, মূলো, কাঁচা লঙ্কা, শসা, তেল, মুড়ি, বড়টি। আর এই যে চপ, বেগনি, আলু তোমার আলু ভাতে সেদ্ধ করা, আর কুমড়ো আর আলুর দম। এইসব খেতে বসেছি আমরা। এই যে আমরা এরপর শুয়ে পড়েছি, দেখতে পাবে না আমাকে, আমি খুব অন্ধকারে আছি, ওই জন্য সব কালো কালো। আর দেখো আবার ফ্ল্যাশ দেখে বলছে এই তো ও। আজকে তোমাদের সাথে আমি পুরো জার্নিটা শেয়ার করলাম, সকাল থেকে উঠা থেকে আর রাতে শোয়া অবধি। কি বাজে দেখো, ফ্ল্যাশটা একবার করে জ্বালাচ্ছে, একবার বন্ধ করছে,
খুব বাজে হয়ে গেছে। এই দেখো, ওই যে শুয়ে ফোন ঘাটছে, লম্বা লম্বা শুয়ে গেছে। ফ্ল্যাশটা কেমন জ্বালছে দেখো বারবার ধরে। এই যে লম্বা লম্বি শুয়ে গেছে। সো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। ওকে, টাটা, বাই বাই।